শিশু বাচ্চারা এই টুকটুক বাচ্চারে পরশুদিন একটা এইটুক বাচ্চার ওই ওই ওইটা করেছে, বুঝতে পারছেন? বলৎকার করেছে। যে বলৎকার করেছে একটা ছেলের মা আসছে, বুঝতে পারছেন? আসার পরে ওই ছেলের মা খুব ধর্ষণ করে। আজকে শুনলাম যে নাকি একটা ছেলেকে বলৎকার করেছে, এরকমই শুনলাম। মাদ্রাসাতে হুজুররা এগুলা কাজগুলো নিঃসন্দেহে খারাপ কাজ। শিশু বলৎকার হচ্ছে, বারবার একই কাজ হচ্ছে, হুজুরদের দ্বারা হচ্ছে, বড় ছাত্রদের দ্বারা হচ্ছে, এই ঘটনায় শুনছি। আর হ্যাঁ, আজকেও শুনলাম, দোকানে 10টায় খুলেছি, খোলার পরে শুনছি যে এই ঘটনা। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা ওই উস্তাদকে মাদ্রাসা থেকে তাৎক্ষণিক, তখন হয়তো আজানও হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, আমরা বের করে দিয়েছি। দেশের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের সময়ে মানুষকে আদর্শিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলী বিকাশে মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে পিতামাতা তাদের কলিজার টুকরা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসায় ভর্তি করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার বিপরীতে ভর্তি হয় বিভাগে। বলছিলাম কুষ্টিয়া শহরতলির যোগিয়া কাসিমুল উলুম লাল মোহাম্মদ কওমি মাদ্রাসার কথা, যে মাদ্রাসায় এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠছে, জানিয়ে শুরু হয় তোলপাড়। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ধামাচাপা দিতে মাদ্রাসা কর্তৃপক্ষ তৎপর থাকলেও সেটি শেষ রক্ষা হয়নি। তারা প্রকাশ্যে না এনে মাদ্রাসা কর্তৃপক্ষ আভ্যন্তরীণভাবে মীমাংসা চেষ্টা চালায়। এতে করে জনমনে তৈরি হয় গভীর সংশয় ও অসন্তোষ। বেরিয়ে আসে থলের বিড়াল। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে কথা বলেন অত্র এলাকার সুশীল সমাজের সাধারণ মানুষ। সেটা এর আগে 2টা ঘটনা হয়েছে, বুঝলেন? তারপরে পরশুদিন আর একটা ঘটনা হয়েছে। প্রিন্সিপাল তো ছুপেন, বুঝলেন? হ্যাঁ। আর ওর নিজের যারা ছাড় আছে এরা এসব গুণ করে, আরো তো বাতনে রাখে, গোপনে রাখে। শিক্ষকের নাম তো আমি বলতে পারছি না, বুঝলেন? শিশু বাচ্চারা এই টুকটুক বাচ্চারে পরশুদিন একটা এইটুক বাচ্চার ওই ওই ওইটা করেছে, বুঝতে পারছেন? বলৎকার করেছে। যে বলৎকার করেছে। এইগুন কি ঠিক না বেঠিক আপনারা বলেন। বিচার চালু তো কেউ বিচার করে না, কমিটিরা তো কেউ বিচার করে না। কমিটি আছে, এখন ধরেন ওদেরকে শুনতে হবে, প্রিন্সিপালকে ডাকতে হবে। একটা ছেলের মা আসছে, বুঝতে পারছেন? আসার পরে ওই ছেলের মা ধর্ষণ করে। করার ছেলের পরে মাকে ছেলের মা, বলে ছাত্রের মা কথা বলেন না। করার পরে আপনার হচ্ছে তারপরে ওনাকে এখান থেকে লাঞ্চে কই যায়, মাতৃ দিল না, চলে গেল। ওই মহিলা ওই না ওই তো ওই লোকের তাই দেয়া হইলি। তারপরে তারপরে আরেকটা ছেলের এরকম করে। আবার পরশুদিন একটা করেছে, বুঝতে পারছেন? ওই ছেলেটা ওই আপনার ওই দরগাপাড়ার ভাটাপাড়ার দিকবার নাম, আমি এইটা নাম তো বলতে পারছি না। তারপরে আজকে আবার একটা ঘটনা হয়েছে। এর আজকেও? কোনো জি এই আজকে হয়েছে একটা। আজকে কি ঘটনা? ওইটাই। এগুলো কি ভালো না খারাপ? আজকে তার বাড়ি হরিপুর। আমি তো এই বিষয়ে তেমন জানি না, তবে শুনেছি গত 2-3 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, এখানে মাদ্রাসার হুজুরকে মারধর করেছে, সেটা শুনেছি। আবার আজকে এটা শুনলাম, এই পর্যন্তই। আজকে শুনলাম যে নাকি একটা ছেলেকে বলৎকার করেছে, এরকমই শুনলাম। মাদ্রাসাতে হুজুররা এগুলা কাজগুলো নিঃসন্দেহে খারাপ কাজ, নিঃসন্দেহে খারাপ, জঘন্য কাজ। স্বেচ্ছাতে খারাপ কাজ আর হয় না। কারণ যেখানে মানুষ শিক্ষা নিতে যাবে সেখানে যদি এই ধরনের কাজ হয়, তাহলে এবার মানুষ যাবে কোথায়? মানুষের তো যাওয়ার মতো জায়গা নেই। ভালো কাজে যে দিয়ে যদি সেটা যদি খারাপই হয়, তাহলে এবার মানুষ যাবে কোথায়? আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু একটা প্রতিকার হোক, কারণ এটা এলাকার বদনাম। শিশু বলৎকার হচ্ছে, বারবার একই কাজ হচ্ছে, হুজুরদের দ্বারা হচ্ছে, বড় ছাত্রদের দ্বারা হচ্ছে, এই ঘটনায় শুনছি। আর হ্যাঁ, আজকেও শুনলাম, দোকানে 10টায় খুলেছি, খোলার পরে শুনছি যে এই ঘটনা। বিশাল অন্যায় কাজ। এটা আসলে সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। 100 বার বিচার, মানে যে শুনছে সবাই খারাপ বলছে, এটাকে সবাই বলছে যে এটার একটা বিচার হওয়ার দরকার। আমরা আসলে প্রতিবাদ করলে এখানে শক্ত কমিটি আছে, তাদেরকে জানাইছি। হ্যাঁ, যারা সভাপতি, সেক্রেটারি, আমরা বলেছি যে এই ঘটনা ঘটছে, আপনারা কি করছেন। সভাপতি হচ্ছে ইকবাল, সাবেক মতিয়ার মেম্বারের ছেলে ইকবাল, হাজি ইকবাল। আর সেক্রেটারি আব্দুল লতিফ, আর প্রিন্সিপাল আবু সুফিয়ান। আসলে ওনাদের তো আমি কথা বলিনি, এখন কি বলবো, ওনারা কি বলে না বলে। অবশ্যই নিন্দনীয় ঘটনা।
এটা অবশ্যই বিচার হওয়া দরকার। ঘটনার বাস্তব চিত্র তুলে ধরেন মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা আবু সুফিয়ান। যে প্রতিষ্ঠানে গত শুক্রবার আমাদের কাছে একটা অভিযোগ আসছিল। যে অভিযোগটা হলো যে একটা মাদ্রাসার ছাত্রের সাথে মাদ্রাসার একজন উস্তাদ অসদাচরণ আচরণ করেছে। তো আমি এটা শোনার পর আমার কাছে ফোন আসলো যখন, আমাকে ফোন দিল শাহিন ভাই, আমাদের সাবেক কমিশনার শাহিন ভাই বলে যে আমার অফিসে একটু আসেন। তো আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে শাহিন ভাই বললেন যে হুজুর দেখেন তো মাদ্রাসার এই ছাত্রের সাথে কি কি হয়েছে। তো আমরা সেটা ওখানে শুনলাম। সে ছাত্র বলল যে হুজুর আমাকে আ মানে দিয়ে পার্টি পাইছে, পার্টি পাইছে। হুজুরের নাম হলো দেলোয়ার। আমাদের এখানকার নতুন শিক্ষক ছিল। মানে ১৫ দিন হলো আসছিল। ওর বাড়ি বরিশাল। তো শাহিন ভাই বলল, যাক এটা একটা অভিযোগ যখন হয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করছে যে ও ওই পর্যায়ে যায় নাই। একটা স্বাভাবিক পর্যায়ে আছে। তো আপনি ওস্তাদকে বের করে দেন। তাই বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে সভাপতি সেক্রেটারিকে ডেকে আপনিও থাকবেন। সবাই একসাথে মিলে যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তই ইনশাআল্লাহ চূড়ান্ত হবে। তো চলেন অফিসে যাই। তো অফিসে গেলাম আমরা। অফিসে যাওয়ার পরে আমাদের আ মাদ্রাসার সদস্য যিনি আছেন উনি ছিলেন। আরো আমাদের এলাকার গণ্যমান্য আরো কয়েকজন ছিলেন। আমাদের শাহিন ভাইও ছিলেন। তো ওখানে একই কথা, মানে ওই ছাত্রটা যে কথাটা বলল, ওস্তাদ আবার ওই কথাটা স্বীকারও করল। যে হ্যাঁ, ও আমার পা ব্যথা করতেছিল। আমি ওকে বলছি আমার পাটা একটু টান দাও। এখন আমার ওখানে যেটা বলছে আমি সেটা বলছি। আমাদের কাছে যেহেতু ওটা বলে নাই, আমি ওইটা বলতে পারব না। এরপরে মনে করেন যে ওই উস্তাদ যখন এই কথা বলছে যে হ্যাঁ, ওই ছেলে যেটা বলছে আমি এই হলো আমি পা টিপেছি। যে আমার পা ব্যথা করতেছিল, আমি পা ধরাইছি। তো আমরা আর দেরি না করে এই এতটুকু যখন মনে করলাম যে যখন পা ধরাইছে, তখন আর আমরা দেরি করিনি। আমরা বললাম তাহলে এখনই আমরা বের করে দিই। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা ওই উস্তাদকে মাদ্রাসা থেকে তাৎক্ষণিক, তখন হয়তো আজানও হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে। আমরা বের করে দিয়েছি। এরপরে উস্তাদ বের হয়ে হয়তো মোড়ের উপরে গেছে, কে বা কারা মারছে। আমরা অফিসে বসেই ছিলাম। অফিসে বসেই ছিলাম। এখন শুনলাম যে ওই উস্তাদকে নাকি মারছে। তো পরে আমি আর আমার সদস্য যিনি ছিলেন আমাদের রাজা ভাই, আমরা বের হয়ে এসে দেখি যে হ্যাঁ, ওই আসলে মারছে। তো আমরা একজন শিক্ষককে দিয়ে বললাম যে হাসপাতালে নিয়ে যাও, একটু চিকিৎসা দিয়ে উনাকে বাড়িতে পাঠাই। এখন কে আঘাত করছে এটা আমরা আমরা দেখি নাই। আমরা যখন আসি তখন দেখি যে রাস্তায় আর কেউ নাই। না, এটা যখন বলছে যে রাতের ঘটনা, যে রাত্রে। আর আমাদের মাদ্রাসার তো নিয়ম হলো কোন ছাত্র কোন শিক্ষককে শারীরিক খেদমত করতে পারবে না বা শারীরিক খেদমত কেউ নিতে পারবে না। এটা আমার মাদ্রাসার নিয়ম, কড়া নিয়ম। যখন সে এই শারীরিক খেদমত নিয়েছে তখন আমরা সাথে, সাথে বের করে দিয়েছি। না, না, এটা অন্যায়, চরম অন্যায় করেছে জন্যই তো বের করে দিয়েছে আমরা মাদ্রাসা। অন্যায় করেছে জন্যই তো বের করে দিয়েছে। এরকম আমার 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 জানা মতে আমার আমার প্রতিষ্ঠানে এরকম আমি আসার পরে আমার প্রতিষ্ঠানে হয়েছে এরকম আমার জানা নেই। না, আজকের ঘটনা ওই ঘটনা না। আজকে ছাত্র সে রোজার মাসের একটা ঘটনা ছিল। এটা তাও ঐরকম কোনো কিছু না। ও গার্জেন আসছিল, একটা অভিযোগ দিয়ে গেছে। আমরা সেটা শুনছি। আজকের ঘটনা রোজার মাসে একটা ছাত্র ওই খুব গরম লেগেছে ওর নাকি, ওই ছাত্রদের শুনছি। তো পরে এসে ওই ছাত্র ওই ভিতরে গরম, তো বারান্দায় এসে শুয়েছে। তো ওর আবার সিট বারান্দায় ছিল। এখন ও এতটুকু বলছে যে ও এসে আমার বারান্দায় আমার কাছে মানে শুয়েছিল। তো এখন ওই ছেলে বলছে যে আমার গরম লাগছিল, ওইজন্য আমি এসে এখানে শুয়েছি। ও আমার ব্যাপারে অভিযোগ দিচ্ছে। এ আমা ছিলাম না। না, এটা তো অবশ্যই যে এই কাজগুলো করে সে অবশ্যই অন্যায় করছে। এটা পাপ। এটা আল্লাহর কাছে সে ধরা খাবে। এটা তার শাস্তি হোক, এটা আমরা তো চাই। এমন নিন্দনীয় ঘটনায় সমাজ বিশেষজ্ঞদের মতে মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং এটি একজন মানুষকে ন্যায়নীতি ও আদর্শিক জীবন গঠনে সহায়তা করে। শিশু কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে মাদ্রাসার কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে মাদ্রাসাগুলোকে দক্ষ ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করছে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ,
24।